আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আগামী আর মাত্র ২৭ ঘন্টা আছে প্রায় আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের খেলা। আসলে এই খেলা নিয়ে খুবই উত্তেজনা বিরাজমান এখন আমরা দেখতে পেরেছি এবং আর্জেন্টিনার কোচার তাদের কিন্তু হিউজ প্ল্যান নিয়ে তারা অগ্রসর ডে বাই ডে আগাচ্ছে এবং তাদের প্লেয়াররা ডে বাই ডে কোথায় লেকিংস আছে সেই লেকিংসগুলো তারা সলভ করতে আছে এবং এরই ভিতরে অপোনেন্ট মানে অ্যাগেনিস্ট আর্জেন্টিনার ইংল্যান্ড, সেই ব্রিটিশ অথবা ইংল্যান্ডরা এখন তারা তাদের কোচার বিভিন্ন কথা বলে তাদেরকে ছোট করতে চায়, কিন্তু আসলে দিন শেষে তারা যে নিজেরা ছোট হচ্ছে সেটা আসলে জানে না। বড়া কলসিয়ে আর কি বাজে কম, কিন্তু খালি কলসিয়ে বাজে বেশি। মূলত আমি বিষয়টা অন্যদিকে বুঝাচ্ছি। দেখেন, যে আর্জেন্টিনা গত ২০২২ থেকে ২০১০ থেকে ২০১৪ থেকে তারা এই পর্যন্ত এসেছে এবং তাদের খেলার কিভাবে খেলতে হবে, কোন ধরনের কোন পলিসিতে খেলতে হবে সেটা ঠিকই জানে। ২০২৬ এসে তাদের খেলার মানদণ্ডটা অনেকটা ইমপ্রুভ এবং যেই জায়গায় লেগেছে আছে সেই জায়গায় তারা শুধরে যাচ্ছে এবং তাদের খেলা কিন্তু লাস্ট মুভমেন্টে চেতে যায়, সেটা আপনারা জানেন। তো আর্জেন্টিনা হারতে জানে না, আর্জেন্টিনা জিততে জানে, জিতাটাই তাদের একটা নেশা এবং তারা দলের জন্য, প্লেয়ারদের জন্য এবং মেসির জন্য খেলেন, সেটা এখন আমরা দেখতে পেরেছি। মেসি যদি সে যদি নাও থাকে তবুও কিন্তু তারা তাদের খেলার যে গতি, তারা সেই খেলার গতিটা চালিয়ে যাবে। তো ইংল্যান্ডের যে কোচার, তিনি আর্জেন্টিনার মেসিকে ঘুম পাড়িয়ে দিবে, বোতলবন্দি করে দিবে, এরকম নিউজ আমি দেখেছি, বিভিন্ন রিপোর্টার থেকে শুনেছি। তো তাদেরকে মানে মেসিকে ঘুম পাড়িয়ে দিবে অথবা বন্দি করে দিবে। এটা আসলে তাকে ছোট করা হয় এবং মেসিকে মেন্টালিটি ভাবে হেনস্থা করতে চায়। আসলে দিন শেষে যে তারা যে বন্দী হয়ে যাবে এবং ঘুম পাড়িয়ে দিবে, সেটা অপেক্ষা থাকেন আপনারা। আর্জেন্টিনার কাছে তাদের একটা অ্যামেজিং বিষয় হচ্ছে, তারা আশ্চর্য বিষয় হচ্ছে ২০২৬ এ এসে সেমিফাইনালে উঠেছে। এটাই তাদের আশ্চর্য বিষয়। তারাই নিজে বলেছে, তাদের নিজের মুখে বলেছে। তাহলে আপনারা কিভাবে দেখেন যে ফাইনালে যাবেন? কিভাবে মেসিকে আপনারা ঘুম পাড়িয়ে দিবেন? আপনারা নিজেরা ঘুম যায়েন না ভাই। মেসিকে ঘুম পাড়িয়ে দিবেন। তারা তাদের লক্ষ্য হচ্ছে মেসিকে ঘুম পাড়িয়ে দিবে। দেখেন, মেসিকে ঘুম পাড়িয়ে দিবেন। আর প্লেয়ারদেরকে কি করবেন? আর প্লেয়াররা কি বসে থাকবে? তাদের রণকৌশল, তাদের যেই যে খেলাগুলা ভুল হয়েছে সেই ভুল শুধরিয়ে জান-পরাণ দিয়ে দেশের জন্য, মেসির জন্য এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নের জন্য, কাপের জন্য লড়াই নামবেন এবং শুধুমাত্র সেমিফাইনাল না, ফাইনালেও তারা জিততে চায়, চ্যাম্পিয়ন হতে চায়, ব্যাক টু ব্যাক আর্জেন্টিনা জিততে চায়। আপনি তাদেরকে দমিয়ে রাখবেন। শুধু ফালতু আলাপ না করে পারেন না। যাই হোক, দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন, কি হয় মাঠে ময়দানে আমরা দেখতে পারবো। আর মাত্র ২৭ ঘন্টা। আজ স্পেন ভার্সেস আর কি ফ্রান্স। অবশ্যই এইখানটায় আমার বিশ্বাস যে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে স্পেন উঠবে এবং সেই স্পেনের সাথে আর্জেন্টিনার খেলাটা হবে, এটা আমার বিশ্বাস, আমার প্রেডিকশন। এবং দীর্ঘ বহুত বছর যাবৎ আর্জেন্টিনা সেমিফাইনালে হারে নাই, এটা আমার বিশ্বাস, আমার কনফিডেন্স আছে। এবং আর্জেন্টিনা ব্রিটিশকে উড়িয়ে দিয়ে এবং তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে, চিরনিদ্রা দিয়ে আর্জেন্টিনা সব কুপকাত করে, ধূলিসাৎ করে আর্জেন্টিনা ফাইনাল খেলবে স্পেনের এগেনস্টে অথবা ফ্রান্সের এগেনস্টে। আমার ব্যক্তিগত মতামত, স্পেন উঠুক এবং তাদের সাথে লড়াই হবে এবং চ্যাম্পিয়ন্স হবে, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। মেসি, মেসির জন্য খেলবে ভাই। আপনি কাকে আপনি ছোট করতে চান? লিওনেল স্কলোনি মাইন্ড মাস্টার আরো চমকে দিবে, আরো চমকে প্ল্যান করবে। মাইন্ড মাস্টার আরো অদ্ভুত প্ল্যান করবে এবং সেই জায়গায় খেলবে, কিভাবে খেলবে সেটা বেশ ভালোই ধারণা আছে। তবে কিছুটা চেঞ্জ দরকার এবং হিম্মত, তাদের মানসিকতা এবং ডিফেন্স এবং কি এমিলিনো মার্টিনেজ, তাদের ভাই একটা সময় একটা হসপিটাল পরিণত হয়ে গেছেন ভাই। সেই আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনা এখন তারা দেখিয়ে দিয়েছে গোটা টুর্নামেন্ট জুড়ে ২০২৬ শেষে। ভাই দেখেন, এমিলিনো মার্টিনেজও কিন্তু সেই খারাপ খেলছিল এবং তার ইনজুরি ছিল এবং অন্যান্য প্লেয়ারদেরও ইনজুরি ছিল এবং এমনকি মেসি ৪০ বছর, তাকে ফুল টাইম খেলবে কিনা সেটা নিয়ে সন্দিহান। কিন্তু মেসি ৯০ মিনিট ওভারটাইম হয়েও তারপরও মেসি তার দেশের জন্য, ফ্যান্সদের জন্য লড়াই করে যাচ্ছেন এবং তিনি হারতে জানেন না, তিনি জয় করতে জানেন। সেই মেসিকে টক্কর দেন আপনারা। লজ্জাজনক, আপনারা নিজেই শুয়ে পড়বেন, নিজেরই দমে যাবেন। লেটস সি হোয়াট হ্যাপেন এন্ড শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য। আগামী ২৭ ঘন্টা আছে। আজকের পরের দিন, পরের রাত্রে ১৬ তারিখ খেলা হবে আর্জেন্টিনা ভার্সেস ব্রিটিশ। লেটস সি হোয়াট হ্যাপেন। এবং সেই পরীক্ষাটা অবশ্যই উত্তীর্ণ হতে হবে, ইংলিশ পরীক্ষা। এবং ইংলিশ পরীক্ষা দিয়ে স্পেনের এগেইনস্টে স্প্যানিশের সাথে আশা করি খেলাটা হবে আর্জেন্টিনা।